এবার ইমাম হাসান ও হুসাইনের বংশ পরিচিতি আমরা জানি। ইমাম হাসান হোসেনের পাকে পাঞ্জাতন, তার বংশ পরিচয়, তার জীবন কাহিনী আমি শুরু করলাম। খুব করুণ কাহিনী। এই পাকে পাঞ্জাতন আহলে বায়াত। যদি এই জারিগানটি ভালো লাগে আপনাদের, তাহলে আমাদের গাওয়া সার্থক হবে। আমি উত্তরবঙ্গের লালমনিরহাটের চান বাউল, জানি না কতটুকু তাদের জীবন কাহিনী ভালো করে বলতে পারবো। ধন্যবাদ। বিপদের কান্ডারি নবী, ও নবী উম্মতের কান্ডারি গো প্রাণবন্ধু, তুমি বিপদের কান্ডারি। আল্লাহর নামটি স্মরণ করি শুরু যাই করিয়া কুরাইশ বংশের আব্দুল মুতাল্লিবের কথা যাই শোনাইয়া। আবু তালিব আর আব্দুল্লাহ তোমাদের যাই শোনায়া। আব্দুল্লাহর পুত্র বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা মা ফাতেমা বিবি জহুরা, ফাতেমার গর্ভে আবু। এবার হযরত আলীর পিতার নাম আবু তালিব গেছে হইয়া আবু তালিবের পুত্র এইবার হযরত আলী হইল। তখন তারই পুত্র দুই ধন হযরত ইমাম হাসান হুসাইন যাইতেছি বলিয়া। এবার আব্বাদের তথা পবিত্র মক্কা নগরী ইতিহাসে যাইতেছি বলিয়া গো। মক্কা নগরীর ইতিহাসে আব্দুল মুতালিব ছিল একজন প্রভাবশালী কুরাইশ নেতা গো। লোকে তারে করত শ্রদ্ধা, ব্যক্তিত্ব, মান সম্মান, প্রভাব, প্রতিপত্তি আব্দুল মুতালিব গো। সূর্যবীর্যে তিনি ছিলেন অন্য প্রতিভা গো। হযরত আদম নবী হইতে শুরু করে গো, আরে পুরুষ অনুকর্মে নূরে মুহাম্মাদি জনাব আব্দুল মুতালিবের গো কপালে এসেছিল এই, তার কপাল থেকে আব্দুল্লাহর কপালে গো। নূরে মুহাম্মদ ধারক ও বাহক ছিলেন। শুরুতে মোহাম্মদ নূরে মুহাম্মদী সাল্লাল্লাহুর উজ্জ্বল আলোকে সুরত এবং মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোকিত নূরান্বিত হয়ে গিয়েছিলেন সেই মুতাল্লিবের পুত্র আব্দুল্লাহর কপালে। এমনকি শুরুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরে মুহাম্মদীর বিলীন বা ফানা হয়ে পড়েছিল। আর এ কারণেই শুরুতেই মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ছায়া বা কোনো প্রতিশ্রুতি ছিল না, তার প্রতিচ্ছবি ছিল না, তার প্রতিচ্ছবি ছিলেন না নবীজি। তাই দেখা যায় আবু তালিব ও আব্দুল্লাহ এই শ্রেণিত প্রবাহ একই বংশ প্রবাহিত হয়ে বিশেষত হযরতে আলী এবং হযরতে মা ফাতেমা জহুরার মাধ্যমে সৈয়দনা হযরতে হাসান ও সৈয়দনা হযরতে হুসাইন জন্মগ্রহণ করেছিলেন। তাদের বংশ পরিচয় যাইতাছি বলিয়া, এই যে সৈয়দনা হযরত হুসাইনের মাঝে পূর্ণ লাভ গেছেন যে করিয়া গো।
সাল্লাল্লাহু সাল্লামের নবুয়তের পূর্বে তার 30 বছর বয়স কর্মকালে হযরত আলীর জন্ম গেছে হয়ারে। এবার ইমাম হাসান হোসেনের বংশ পরিচয় বললাম। এবার হযরত আলীর আবার নবীজির কত বছর পরে হযরত আলীর জন্ম হলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 10 বছর পূর্বে হযরতে অর্থাৎ তার 30 বছর বয়স কর্মকালে হযরতে আলীর জন্ম হয়। আবু তালিবের বহু সন্তানী ছিল, এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি শৈশবেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নিজের তত্ত্বাবধানে প্রতিপালন করতে থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে পুত্রের ন্যায় স্নেহ করতেন এবং হযরতে আলীও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সম্পূর্ণ ওয়াকফাহাল ছিলেন। তার জীবনটাই নবীর নামে ওয়াকফা করে দিয়েছিলেন। তিনি সারাটি জীবন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম সুহৃদয় প্রিয়জন ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি হলাম জ্ঞানের নগরী এবং আলী তার প্রবেশদ্বার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির এই উক্তি যোগ্যতা, এই উক্তি হতেই বোঝা যায় আলীকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসতেন। সেই ভালোবাসার যোগ্যতা তিনি অর্জনও করেছেন। হযরত আলী ও মা ফাতেমা বিবি জহুরার সংসারে জৌলুস, এই যে আভিজাত্যের চিহ্ন মাত্র ছিল না। অতি সাধারণ বসন ভূষণে চলতো দুইজনা, ক্ষণ মুহূর্তে দিনের পর দিন মাসের পর মাস গিয়া, বছরের পর বছর যাইতো অনাহারে গিয়া। একমাত্র আল্লাহ রাসূল এবার অপাত্য স্নেহ দিয়া অনাবিল রহমতের স্রোত ধারায় তাদের জীবন ছিল গেছে গিয়া। পরিপূর্ণ ছিল তাদের তোমাদের যেই কয়া। আর মা ফাতেমা নবী কলিজার টুকরা নূরের প্রতিশয়, আমি তোমাদের যাই কয়া রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের সাগরে নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন কে? হযরতে আলী। দুনিয়ার লোভ মোহ আসক্তি বলতে কিছুই ছিল না তার মাঝে। জাগতিকে পাওয়া না পাওয়ার কোনো ব্যর্থতাই তার মধ্যে খোঁজ পাওয়া যায়নি। এমন তো অবস্থায় পূর্ণময় পরিষদে নূরের দরিয়ায় স্নানে করে দুইটি ভাই মানিক জোর ইমাম হাসান ইমাম হোসাইন ধুলায় ধরণীতে আগমন করলেন। পূর্ণ কুঠিরে জীর্ণ তাহাকে ভেদ করে স্বর্ণপুত ঝরনার ধারা যেন প্রবাহিত হতে লাগলো। হযরত আলী ও মা ফাতেমা যেমন আনন্দিত ও পুলকিত হলেন, তেমনি হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততোধিক খুশি হয়ে গেল। কারণ হযরত হাসান ও হোসাইন যে মহানবীর পরিপূর্ণ ও প্রতিচ্ছবি ছিল, আমার নবীজির প্রতিচ্ছবি ইমাম হাসান হোসেন পূর্ণতার প্রতীক। পিতা মাতা ও নানাজনের স্নেহর ডোরে বাধা ছিলেন ইমাম ভাই দুইজনা। হযরত হাসান বড়, ইমাম হোসাইন 1 বছরের কয়েক মাসের ছোট, তবুও উভয় ভাই ছিল একই সমান একই বয়সের, মনে হচ্ছে জোড়া সন্তান। তাদের হয়তো রুর কাহিনী আমি যাইতেছি বলি আগো। ঘটনাকৃতি কেমন ছিল ইমাম দুই ভাইয়ের বলছি এখনই। হযরত হোসেন ছিলেন রাসূলুল্লাহর চেহারার মতনই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ মোবারকের ছায়া যিনি, তার ছায়া ছিল না তা না সত্য, কিন্তু হুসাইন যেন ছায়াবিহীন। কায়ারি মূর্ত বিকাশ ছিলেন যে দুইজনে, উভয় তার নানা জানের
সমাসনের ঘটনাকৃতি প্রায় একই রূপ ছিল আমার মহানবী সাল্লাল্লাহু সাল্লামের সঙ্গে। তবে হজরতে হুসাইন ছিলেন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের যেন অবিগল প্রতিচ্ছবি। মহানবী সাল্লাল্লাহু সাল্লামের পবিত্র দেহ মুবারকের ছায়া ছিল না এটা সত্য, কিন্তু হজরতে হুসাইন যেন সেই ছায়াবিহীন কায়ারি মতো বিকাশ ছিলেন। উভয়ই তারা নানাজনের প্রতিস্বরূপে এই জাগতিক ধরায় পরিপূর্ণতা লাভ করে। আহারে, প্রকৃতিরই মায়াবী টানে দিয়ে যায়, এই প্রকৃতির মায়াবী টানে দিয়ে যায়, মাস যায় কর্মে, বছর গড়িয়ে পরে, যুগের পর অবসানে ঘটে। এরই মাঝে একটি ঘটনা আপনাদের বলতে হয়। এরই মাঝে পূর্ণ স্রোত, শিশুদয়ে বাল্যকৈশোরে পৈঠা অতিক্রম, এবার করে যৌবনের দোরগোড়ায় এসে পৌঁছিলে। অনেকেই অজান্তে নদীর বুক চিরে অজস্র হে জলরাশি ভাটিয়া টানে বয়ে যায় তোমার যাইব। কিন্তু তার পরিমাণ আমাদের নজরে পড়ে কি? সবাই কেবল সে থাকে দেখেই যে এক সময় বেলা ফুরিয়ে যায়, সন্ধ্যা হয়ে গেলে পথিক চলে যায় তার গন্তব্যস্থলে। আকাশ দিগন্তের সীমায় পৌঁছে গিয়াছে, সকলের দৃষ্টি ভাই আপনাদের যাই বলে। কিন্তু নদীর স্রোতের বিরাম নেই, এইবার বিশ্রাম নেই নদীর ওরে। এক সময় বুক চিরে অজস্র জলরাশি ভাটি টানে বয়ে যায়, কিন্তু তার পরিমাণ আমাদের নজরে পড়ে কি? সবই কেবল চেয়েই থাকে, দেখেই এক সময় বেলা ফুরিয়ে যায়, পথিক চলে যায় তার গন্তব্যস্থলে, আকাশ দিগন্তের সীমায় পৌঁছিয়ে যায় সকলের দৃষ্টি। কিন্তু নদীর স্রোতের বিরাম নেই, বিশ্রাম নেই, নদী সারা জীবন স্রোত বেয়ে যায়। মানব শিশুর জীবন নদীর সেই প্রবাহমান ক্ষিপ্ত গতির রূপ রেখাও ঠিক একইভাবে পরিচিতি। তাই পরিচিতি, এই প্রতিশ্রুতি সবই সে থাকে, কিন্তু হিসাব কেউ করে না। প্রকৃতির নিয়মই চলে যেতে থাকে জাগতিক প্রতিটি মুহূর্ত। এবার ইমাম হাসানের খেলাফতের ঘটনা। 656 এই খ্রিস্টাব্দে 17 জুন বিদ্রোহীর অতর্কিত হামলাতে আক্রমণে ইসলাম জগতে তৃতীয় খলিফা যে হযরত উসমান শাহাদত বরণ করিলেন ধরাতে। তখন আরবের সর্বত্র বিশৃঙ্খলা দেখা দিল অরাজকতা রাজত্ব চলতেছিল। এমন সংকটময় সময় ইসলাম জগতের শান্তি আনতে, নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য এবার যে সাহাবা কেরামের অনুরোধে 656 খ্রিস্টাব্দে তোমাদের যাইব রে। এমন সংকটময় পড়ে গেল ওসমান হত্যার পর, শাহাদত বরণ করার পরে মক্কাটি একবারে বিশৃঙ্খলে ভরে গেল। এই অনুরোধ করলেন সকলেই। 656 খ্রিস্টাব্দে 23শে জুন হজরতে আলীর খেলাফতের মহাসন অধিষ্ঠিত হলো। তিনি শাসনভার স্বহস্তে ধারণ করে দ্রুত ইসলাম সাম্রাজ্যে অরাজকতা ও শৃঙ্খলা দূর করতে মনোনিবেশন করলেন। কিন্তু তখনকার এই জটিল অবস্থার সুরাহা করা তার পক্ষে কঠিন হয়ে দাঁড়ালো। ওই সময় আরবের কতিপয় শ্রেণী রাজনীতিবিদ ও ঝানু কূটনীতিক ব্যক্তি যেমন
আবার আমর বিন মুগিরা ইবনে সোয়াব ও আবদুল্লাহ বিন জিয়াদ প্রমুখ সরকারি তবলিহ ব্যক্তি সহ ব্যবহারের সুনির্দিষ্ট অভিযুক্ত ছিলেন। সুতরাং এই ন্যায়ের প্রতীক হযরতে আলী তাদেরকে পদচ্যুত করে তাদের পদে অন্য লোক নিযুক্ত করলেন, কিন্তু এই পদচ্যুত নেতৃত্ব ক্ষোভ ও ক্রোধবশতে মক্কার দিকে ছুটে চললেন। তাদের উদ্দেশ্য ছিল যাদেরকে পদ বাতিল করে দিলেন আলী শান্তি শৃঙ্খলা আনতে, তারা মক্কায় উদ্দেশ্যে ছিল, হত্যার উদ্দেশ্যে ছিল। হযরতে আয়েশা হত্যার ব্যাপারে হযরতে আলীর বিরুদ্ধে তাহাকে ভুল বুঝিয়ে হযরতে ওসমান হত্যার ব্যাপারে হযরতে আলী জড়িত আছেন এই কথা বিশ্বাস করিয়ে সৈন্য সংগ্রহ করত, তাহাকে সহ আলীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। আয়েশাকে মারবে আলী, এই ষড়যন্ত্র বিদ্রোহীরা আয়েশাকে জানাইল। মূলত এটা ঝগড়া বাঁধিয়ে দেওয়ার কাজ, তোমাদের বলিলাম। সরল পান আয়েশা মা তাদের কথা বিশ্বাস করে, তার ধারণা আলী এর এই ন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে এইবার। এই যে প্রমুখ আবদুল্লাহ জিয়াদ অমুক যে সাহাবীরা অরাজকতা নামধারী অরাজকতা সৃষ্টি করেছিল আরবের মধ্যে, আলী খেলাফতি পাওয়ার পরে তাদেরকে এগুলো সমস্ত পদ থেকে বাতিল করে দিলেন। তারা সবাই মক্কায় এসে মা আয়েশাকে অর্থাৎ মদিনায় এসে মা আয়েশাকে ফুসলাতে শুরু করে, আপনাকে হযরত আলী মারতে চায়, ওসমানকেও আলী হত্যা করেছে, তার সঙ্গে জড়িত আছে, আলী জড়িত আছে, হত্যা না করলেও জড়িত আছে। মা আয়েশা তাদের কথা বিশ্বাস করলেন এবং তার ধারণায় মা আয়েশার ধারণায় হযরত আলীর এই ন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মক্কা থেকে বহু সৈন্য সংগ্রহ করে বসরায় গেলেন এবং সেখান থেকেও দলে দলে লোক আয়েশার সাথে যোগদান করলো। দেখছেন রাজনীতিটা কোথায় গিয়ে দাঁড়ালো। এদিকে হযরত আলী তার খেলাফত অমান্যকারী মাবিয়ার বিদ্রোহ দমন করতে শাসন্য সিরিয়া যাত্রার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। এই মুহূর্তে বসরার ঘটনা শুনে সিরিয়ার অভিযান স্থগিত রেখে তার আগেই বসরা গমন করাই প্রয়োজন মনে করলেন হযরত আলী। সৈন্য বসরায় পৌঁছে তিনি শিবির স্থাপন করত আর শান্তি স্থাপনের লক্ষ্যে হযরতে মা আয়েশার সাথে সাক্ষাৎ করে বিস্তারিত আলোচনা করলেন আর বললেন হযরতে ওসমান হত্যা সংক্রান্ত ঘটনা এটা তুলে ধরলেন। আর হযরতে আয়েশার মন পরিষ্কার হয়ে গেল, আলী এর ভিতরে কিছুই নেই, আলী হলো পরিষ্কার। মা আয়েশাকে আলী বুঝিয়ে বললেন। উভয় পক্ষের মধ্যে যুদ্ধের আর কোনো সম্ভাবনা থাকলো না। যারা আলীর সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহার যুদ্ধ ঘটাবার উদ্দেশ্যে নিয়ে এসেছিল, তারা অবস্থা দেখে সে প্রমাদ গুডল এবং গভীর ষড়যন্ত্রে লিপ্ত হলো। এক দারুণ সেই অঘটন ঘটিয়েছিল তারা। এই বিশাল প্রস্তুরে, এই বিশাল প্রান্তরের দুদিকে দুপক্ষের তাবুতে উভয় পক্ষের সেনাগণ মনে পরম শান্তি ও নিশ্চিন্তা নিয়ে রাত্রি অন্ধকারে গভীর নিদ্রায় অচেতন। এদিকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে মার সাথে আলীর সমাধা গেল হইয়া, তারা তাদের তাবুতে গেলেন ঘুমাইয়া। হযরত আলীর সৈন্য লইয়া তার তাবুতে গেল ঘুরাইয়া। নিদ্রায় গেছেন সবাই, কেউ জাগৃত ছিল না। ঠিক এমনি সময় ষড়যন্ত্রকারীদের এইবার এক প্ররোচনায় কে বা কারা যেন অতর্কিত গিয়া উভয় পক্ষের ঘুমান্ত সেনাদের উপর হামলা চালাইল। তখন বসরায় মা আয়েশারও তারা সৈন্য নিয়ে আসে, হযরত আলীরও সৈন্য নিয়ে তারা রাত্রে ঘুমায় আছে। গভীর রজনীতে কারা বা অতর্কিতভাবে উভয় পক্ষের ঘুমান্ত সেনাদের উপরে দুই দলের উপরেই হামলা করলো এবং
হইচই পড়ে গেল। জেগে উঠে দুপক্ষের সেনাগণ একে অপরকে বিশ্বাসঘাতক হামলাকারী বলে দায়ী করল এবং সাথে সাথে রাত্রির অন্ধকারেই সেই ঘোরতর যুদ্ধ শুরু হয়ে গেল। এইভাবে সুনিশ্চিত শান্তির সম্ভাবনা নির্মূল হয়ে গেল। শান্তিপ্রিয় হযরতে আলী তখনও যুদ্ধ বন্ধ করার সম্ভাবনা নির্মূল হয়ে গেল তার। এবার শান্তিপ্রিয় আলী এত চেষ্টা চালালেন, কিন্তু পরিস্থিতি ভয়াবহতায় তার আর সম্ভব হলো না যুদ্ধ থামানো। এমন যুদ্ধ বেজে গেল মা আয়েশার হযরত আলীর ভিতরে। আমা আয়েশা নবীর স্ত্রী, আবার নবীর কলিজার টুকরা হযরতে আলী এক পক্ষের সেনা নায়ক শের খোদায় আলী, অন্য পক্ষের বীর যোদ্ধা জুবাইর তাহল তোমায় যাই বলি রে। এক পক্ষের সেনা নায়ক শের খোদা হযরতে আলী, অন্য পক্ষের বীর যোদ্ধা অর্থাৎ আমার আয়েশার দলের যে সৈন্য তাদের বীর যোদ্ধা জুবাইর ও তাহলা ও আমর ইবনে আশ আরো অনেক প্রমুখ। সেই যুদ্ধ প্রবল রূপ ধারণ করলো। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা পক্ষ ও সপক্ষীয় সেনাদের মনোবল বৃদ্ধির জন্য খোদ আয়েশাকে একটি উষ্টে পিষ্টে হাওয়ার মধ্যে করে যুদ্ধের ময়দানে নিয়ে এলো, যাতে উটের ভিতরে একটা সিন্ধুকের মতো একটা বেষ্টন ছিল, যাতে মা আয়েশার কোনো ক্ষতি না হয়। এটা আয়েশার সৈন্যরা মা আয়েশাকে এই যত্ন সহকারে যুদ্ধের ময়দানে নিয়ে আসলো।